বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। কবির একটা কবিতার লাইনেই বলি, সত্যকে হাই হত্যা করে অত্যাচারীর খাড়ায়, নাই কিরে কেউ সত্য যুবক বুক ফুলিয়া যে দাঁড়ায়। গোটা দেশে পশ্চিম বাংলায় যখন সমস্ত রকমের সত্যকে অত্যাচারের খাড়ায় দুর্বিনীতভাবে প্রতিটি মুহূর্তে হত্যা করছে, ধ্বংস করছে, নির্যাতন করছে, তখন কবি সেই কাঙ্ক্ষিত যুবকের প্রতীক, পশ্চিম বাংলার আজকের যুব সমাজের প্রতিনিধি, আগামী দিনের বাংলার রাজনৈতিক আকাশের নেতৃবৃন্দ, এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতৃবৃন্দ। আমি এই কনস্টিটিউশন ফোরামের নেতৃবৃন্দকে সেই আগামী দিনের বাংলার যুবকের প্রতিনিধি হিসাবে স্বাগত জানিয়ে মাত্র দুই একটি কথা বলতে চাই। 1947 সালের 15ই আগস্ট সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির হাত থেকে যখন আমরা রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করেছিলাম, তখন দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন, তাদের প্রত্যাশিত ভারত গড়ার জন্য আমরা যে সংবিধান করেছিলাম, সেই সংবিধানে আমাদেরকে বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ফলে আজকে আমরা এখানে যারা আছি, আমরা সবাই উই দ্য পিপল অফ ইন্ডিয়া একটা অংশ। আমাদের প্রথম পরিচয় সেইটি। আমাদের এখানে ধর্মীয় পরিচয়, রাজনৈতিক পরিচয়, প্রাদেশিক পরিচয়, ভাষাগত পরিচয় হচ্ছে দ্বিতীয়। ফলে আজকে আমরা যারা উই দ্য পিপল অফ ইন্ডিয়া সংবিধানকে বাঁচানোর লড়াই করছি, ঠিক সেই সময় আমাদের এই লড়াইকে যারা বাধা দিচ্ছে, সে রাজনৈতিক দল হতে পারে, সরকার হতে পারে, পুলিশ হতে পারে, সাংবাদিক হতে পারে, মানবাধিকার কর্মী হতে পারে, সে যেই হোক না কেন, তারা ভারতের সংবিধানের শত্রু। তারা ভারতের সংবিধানকে ক্ষতি করার চেষ্টা করছে। একই সাথে দুটো মানুষ পরস্পর বিরোধী কাজ করে একটা লক্ষ্যে এগোতে পারে না। কনস্টিটিউশনাল প্রোটেকশন ফোরাম ভারতের সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই করছে। এই লড়াইয়ে যারা বিরোধিতা করছে, তারা ভারতের সংবিধানকে ক্ষতি করার চেষ্টা করছে। এই সহজ কথাটা আমাদেরকে বুঝে নিতে হবে। দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া দেশটাকে সুসংগঠিত ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক ভাবে পরিচালনা করে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত গড়ার জন্যই আমরা সংবিধান তৈরি করেছি, প্রধানমন্ত্রী তৈরি করছি, মুখ্যমন্ত্রী তৈরি করছি, অফিস আদালত তৈরি করছি, পুলিশ তৈরি করছি, এসডিএম, ডিএম সব তৈরি করছি। ফলে এই দেশের মালিক আমরা দেশকে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী তৈরি করছি, আর তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থাটা। ফলে যদি তারা মনে করেন যে তারা রাষ্ট্রটা ঠিকমতো চালাতে পারছেন না, তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া। আজকে যারা সংবিধানের স্বীকৃত অধিকার অনুযায়ী দেশটাকে পরিচালনা করতে পারছেন না বা করছেন না, আমরা যারা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, তাদের দায়িত্ব যেটা ঘাট ধরে সেখান থেকে নামিয়ে দেওয়া। বন্ধুগণ, আর একটা কথা বলি, আজকের প্রশাসন, আজকের সচিব,
আজকের পুলিশ, সবাইটা ভালো করে বুঝুন, আপনি পেশাদারিত্ব করার জন্য আজকে এখানে এসেছেন। আপনি কদিন পর এখান থেকে অবসর গ্রহণ করবেন, কিন্তু আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন ওই পিপল অফ ইন্ডিয়ার অংশ থাকবেন। আপনার মরে যাওয়ার পরে আপনার বংশধর থাকবেন। ফলে এই সংবিধানটা যদি থাকে, আপনি থাকবেন, আমি থাকব। এই সংবিধানটা যদি থাকে, আপনি থাকলে আপনার চাকরি থাকবে। এই সংবিধান না থাকলে আপনি থাকবেন না, আপনার চাকরি থাকবে না। ফলে পেশাদারিত্ব করতে এসে আপনি সংবিধান মেনে কাজ করুন, আইন মেনে কাজ করুন। আপনি যে দপ্তরে চাকরি করেন সেই দপ্তরের কোড মেনে কাজ করুন। কোন সরকারের, কোন দলের নীতি নির্ধারণ মেনে কাজ করবেন না। অনেকগুলো তথ্য বলছে, ইউনিয়ন সরকারের একটা তথ্য বলছে যে আমাদের দেশে ৬৭% পুলিশ তারা আরএসএস এর চিন্তা ভাবনা দ্বারা পরিচালিত হন, তারা দেশের আইন দ্বারা পরিচালিত হন না। আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রেও সেই রিপোর্ট বলছে পুলিশের প্রায় ৭০% পুলিশ আইনের দ্বারা পরিচালিত না হয়ে বিশেষ কোনো আদর্শের দ্বারা পরিচালিত হন। আর এখান থেকে আমাদের ব্যর্থতা শুরু। আমরা সংবিধানকে বাঁচাতে পারছি না। আমি আর যে কথা বলতে চাই স্পষ্ট করে, আজকে সংবিধানকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য, এই দেশের মানুষের মৌলিক অধিকারকে প্রতিদিন প্রতি মুহূর্তে খুন করা হচ্ছে, তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যে বিদ্বেষ ঘিন ছড়ানো হচ্ছে তার জন্য, বুলডোজার করার জন্য, লাভ জিহাদের জন্য, সমস্ত ধর্মীয় স্থানগুলোকে আস্তে আস্তে দখল করে দেওয়ার জন্য, ভাষা ভিত্তিক বিদ্বেষ ঘৃণা ছড়ানোর জন্য যা যা করা হচ্ছে তা হঠাৎ করে করছে না, একদিনে হচ্ছে না, কাকতালীয় ভাবে হচ্ছে না। এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে একটু একটু করে অঙ্কের মতো করে আগাচ্ছে দেশটাকে ধ্বংস করার জন্য। এর জন্য 1951 সালের পরে এই দেশবাসী, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যাদেরকে যাদেরকে ইউনিয়ন সরকারে বসিয়েছেন এবং বিভিন্ন রাজ্য সরকার বসিয়েছেন, কোন সরকারই সংবিধান মেনে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেননি। তার কুফল আজকে আমরা ভোগ করছি। সেই প্রক্রিয়াটা 2014 সালের পর থেকে আরো বেশি গতি পেয়েছে, আরো বেশি উন্মুক্ত হয়েছে, আরো বেশি প্রকাশ্য হয়েছে দেশের সংবিধানকে ধ্বংস করার জন্য। এবং ইউনিয়ন সরকারের বিজেপির পরে যে সমস্ত রাজ্য সরকারের বিজেপির সরকার আছে, তারা যেমন প্রত্যক্ষভাবে, তেমন যে সমস্ত রাজ্যে তারা প্রত্যক্ষভাবে না হলেও ইউনিয়ন সরকারের দোসর হিসাবে সংবিধানকে ধ্বংস করার কাজ করছে। বলে এই বিষয়গুলো আমাদের বুঝে আমাদের আন্দোলনের গতিমুখকে আরো সুনির্দিষ্ট করে আগামী দিনে গণমানুষকে সাথে নিয়ে জনজাগরণ তৈরি করার চেষ্টা করতে হবে। শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, পৃথিবীর কোন ইতিহাস বলে না যে গণমানুষের আন্দোলনকে জেলে পুরে দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, ফাঁসি দিয়ে পর্যন্ত, গুলি করে পর্যন্ত, গণহত্যা করে পর্যন্ত কোন গণ আন্দোলনকে টিকিয়ে রাখা যায় না। ফলে পশ্চিম বাংলায় বলি আর ইউনিয়ন সরকার বলি,
বা পুলিশ প্রশাসন বলি বা আমলারা বলি বা রাজনৈতিক নেতা বলি, যারা ভাবছেন যে মানুষকে ভয় দেখিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গণ আন্দোলনকে বসিয়ে দেব, তারা ভুল ভাবছেন। শেষ যেটা কথা বলবো, আমাদের রাজ্য সরকারের বিষয়ে অনেক কথা বলছেন, আমি একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করব। গত এপ্রিল মাসে ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে শমশেরগঞ্জে এই আরএসএস বিজেপির লোকেরা চক্রান্ত করে যে ঘটনা ঘটিয়েছিল, তারপরে আজ পর্যন্ত নয়, 3 আগস্ট পর্যন্ত 373টা এফআইআর হয়েছে। 373 8,000-এরও বেশি মানুষের নাম উল্লেখ আছে। প্রত্যেকটা এফআইআর এর শেষে আছে অ্যান্ড আদার্স। এবং 3 আগস্ট পর্যন্ত 754 জন মানুষ এখনো জেলবন্দি। 66 জন বাচ্চা ছেলে, নাবালক, আইনের চোখে যারা নাবালক, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। আমার তো মনে হয় যে 1947 সাল থেকে 1925 সাল পর্যন্ত শুধুমাত্র একটা থানা এলাকায় কোন একটা ঘটনাকে কেন্দ্র করে 373টা এফআইআর হয়েছে, ইতিহাসে কোথাও নেই। এই ইতিহাস রেকর্ড তৈরি করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং একটা থানা এলাকায় একটা ঘটনাকে কেন্দ্র করে 754 জন এখনো 4 মাস ধরে জেলে ভর্তি আছে। সেটা বোধহয় এই বাংলার ইতিহাসে হলেও অন্য জায়গার ইতিহাসে হলেও এটা ইতিহাস তৈরি করেছেন। ইতিহাস তৈরি করার কৃতিত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে যাদের মনের মধ্যে এখনো কোনো না কোনো ভাবে দ্বিধাদ্বন্দ্ব জনতা কাজ করছে, তাদের স্পষ্ট করে বুঝতে হবে, পশ্চিম বাংলাকে যদি দেখাতে হয়, তাহলে বাংলার ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষ, ধর্মের মানুষ, জাতির মানুষ, রাজনৈতিক দলের মানুষ, সামাজিক মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হতে হবে। আসুন আমরা এই লড়াইয়ে সামিল হই, আগামী দিনে পশ্চিম বাংলাকে জয় করি। ধন্যবাদ।